প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ক্লাস 10 এর জিওগ্রাফি চ্যাপ্টার বায়ুমণ্ডলের মান 5-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি 2025-এর মাধ্যমিকে বায়ুমণ্ডল দিয়ে কোশ্চেন আসে, তাহলে মান 5-এর এই 5টা কোশ্চেন, মাত্র এই 5টা কোশ্চেনের মধ্যেই যে কোনো একটা কোশ্চেন তোমরা কমন পাবে। তাই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এই 5টা কোশ্চেন তোমরা ভালোভাবে মান 5-এর জন্য পড়বে। তো চলো আর কথা না বাড়িয়ে ভালোভাবে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়, অধ্যায় ভিত্তিক আলোচনা করো। নাম্বার 2, চিত্র সহ ভূপৃষ্ঠে জলচক্র ব্যাখ্যা করো। আর তোমাদের বলে দিই যে আলোচনা করো, এগুলো অধ্যায় ভিত্তিক, মানে এগুলো পার্টে লিখবে, তাহলে তোমার নাম্বার বেশি হবে এবং পয়েন্ট করে লিখবে। নাম্বার 3, উদাহরণ সহ বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগও তোমরা পার্টে মানে পয়েন্টে করে লিখবে এবং পয়েন্ট করে শ্রেণীবিভাগ করবে, এতে তোমাদের নাম্বার বেশি ওঠে। একবারে লিখবে না, একবারে লিখলে যে পরীক্ষক অর্থাৎ যে শিক্ষক খাতা দেখে, তার কিন্তু দেখতে খুবই অসুবিধা হয় এবং তার নাম্বার কাটার চান্স খুব বেশি থাকে। তো 4-এর কোশ্চেন কি আছে, বিভিন্ন সাময়িক বায়ুর উৎপত্তি ব্যাখ্যা করো। বিভিন্ন সাময়িক বায়ুর উৎপত্তি, এটাও রয়েছে বায়ুমণ্ডলে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো, তো তোমরা ভালোভাবে দেখে নাও। নাম্বার 5-এর হচ্ছে চাপ বলয়গুলির সঙ্গে নিয়মিত বায়ু সম্পর্কে বিশ্লেষণ করো। চাপ বলয়ের সাথে নিয়মিত বায়ুর যে সম্পর্ক, সেগুলো বিশ্লেষণ করতে বলেছে। মাত্র এই 5টি কোশ্চেন বায়ুমণ্ডলের মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভালো করে 5টি কোশ্চেন রেডি করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।